সংসদে হতে আপনারা দেখছেন না এই যে সংসদ প্লেনারি সেশন আছে, সংসদের সংসদীয় কমিটিগুলো আছে আবিষ্কার আমরা দেখতে পাই, এবং সব কমিটির মধ্যে চেক এন্ড ব্যালেন্স আছে। সংসদ হচ্ছে সবকিছু। এই যে আমরা বলছি যে পার্লামেন্ট প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন গঠনের জন্য কমিটি করা, প্লেনারি সেশন আছে, সংসদের সংসদীয় কমিটিগুলো কিংবা তত্ত্বাবধায়ক সরকারের জন্য কমিটি করা, অনেক কথা আলোচ করছে, অনেক কনস্টিটিউশনাল পোস্টে আমরা কারা যাবে এটা কমিটি করে করতে হবে, কিন্তু তারা বুঝতে পারছে না এই সবকিছু নিহিত আছে সংসদীয় গণতন্ত্রের মধ্যে। আপনি বিদেশে আপনারা দেখবেন যখন একটা গুরুত্বপূর্ণ পদে কাউকে পদায়ন করা হয় সেটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি যাবে, এটা কমিটি করে। আমাদের যেটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, আমেরিকাতে সিনেট কমিটি আছে, কংগ্রেসুয়াল কমিটি আছে, সেইখানে এই ব্যক্তিগুলোকে নিয়ে আলোচনা হয়, তাদেরকে সেখানে উপস্থিত থাকতে হয়, সেখানে হিয়ারিং হয়, সেটা পার্লামেন্টারি, এবং এটা স্বচ্ছতা আমাদের ওই কমিটির হিয়ারিং এর মাধ্যমে পুরো স্বচ্ছতা কিন্তু বের হয়ে আসে। কমিটি আছে, কংগ্রেসুয়াল কমিটি, এবং সেইখানে কমিটির মাধ্যমে যে অসত্যতা থাকে তাদেরকে সেখানে আপনি পার্লামেন্টারি হিয়ারিং এর মাধ্যমে হিয়ারিং বের হয়ে আসে। এই জন্য পদায়নের বেলায় স্বচ্ছতা আমাদের যে পার্লামেন্টারি কমিটি যথেষ্ট। হ্যাঁ, বিগত দিনে অনেক কিছু কাজ করেন, এটা ঠিক, আমি স্বীকার করি। আর শেখ হাসিনার সময় একেবারে ধ্বংস হয়ে গেছে পার্লামেন্টারি প্রক্রিয়াটা, শেখ হাসিনার সময় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কিন্তু আসলে পার্লামেন্টারি প্রক্রিয়ার মধ্যে সবকিছু নিহিত আছে, আপনি এটাকে কাজে লাগাতে হবে, এটার উপর আমরা আলাপ করতে পারি, নতুন নতুন ধারণা এনে আমাদের সংসদীয় গণতন্ত্রকে আপনি ভুল পথে নিয়ে গিয়ে সংসদীয় গণতন্ত্রের যে কার্যক্রমকে বাধাগ্রস্ত আসলে পার্লামেন্টারি এটাকে অন্যদিকে নিয়ে গিয়ে সেটা করা মোটেই ঠিক হবে, কাজে লাগাতে হবে। এটার উপর আমরা দিনের শেষে দেশের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। আমরা আজকে 15-16 বছর যুদ্ধ করেছি কি জন্য? জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা বলেছি না, প্রত্যেকদিন বলেছি না এটা জনগণের মালিকানা। তো জনগণের মালিকানা কোনটা? তার মালিকানা হচ্ছে তার ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন, বাংলাদেশের জনগণ। তার সেই প্রতিনিধি তার এজেন্ডা নিয়ে সংসদে যাবে, তার পক্ষের কথা বলবে, দেশের পক্ষে কথা বলবে, সংসদে বিল পাস হবে, এবং স্বচ্ছতার সাথে পার্লামেন্টারি কমিটিগুলোতে যে হিয়ারিং গুলো হবে সেগুলো জনগণের সামনে তুলে ধরা হবে। এর থেকে স্বচ্ছ কোনো প্রক্রিয়া নাই। যে কমিটি আপনি করেন সেই কমিটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে, যত কমিটি যাদেরকে রাখেন স্বচ্ছতার সাথে তাদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু পার্লামেন্টারি কমিটির হিয়ারিং এ সব দলের লোকজন থাকে, সেটা ওপেন হিয়ারিং হয়, দরকার হলে আমরা আগামী দিনে সেটা লাইভ ব্রডকাস্ট আপনি করেন। সেই কমিটির কোনো গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা লাইভ ব্রডকাস্ট করতে পারি, যেটা বিদেশে হয়ে থাকে, আমেরিকায় হয়, ইউকেতে হয়, লাইভ হিয়ারিং পার্লামেন্টারি কমিটি সেটা হতে পারে। কিন্তু কমিটি করে করে পার্লামেন্টারি সিস্টেমের উপর আপনি বাধাগ্রস্ত সৃষ্টি করবেন, বাধা সৃষ্টি করবেন, সেটা কোনোদিনও কাজ করবে, কোনোদিনও কাজ করবে। বিষয় যেগুলো মান্নান ভাইয়ের জীবনে ওনার পার্লামেন্টারি কার্যক্রমের মধ্যে সেটা প্রতিফলিত হয়েছে। সেটা হতে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ব্যাপার যে বিষয়গুলো এখনো আলোচনা হচ্ছে, কনস্টিটিউশনাল বিষয় যদি কোনো অ্যামেন্ডমেন্ট আনতে হয় সেটা সংসদের মধ্যে থেকে করতে হবে আমাদের। সেটার জন্য ম্যান্ডেট আপনি জনগণ থেকে নিতে পারেন, প্রত্যেকটি দল হতে হবে সংসদের মধ্যে। স্বচ্ছতার সাথে যদি আপনাকে করতে হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয়, সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নাই। মধ্যে থেকে যারা এই কথাগুলো বলে সেটার জন্য আজকে বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা গণতন্ত্রে বিশ্বাস করে, প্রক্রিয়ার মাধ্যমে যদি তারা সংসদীয় পদ্ধতিতেও বিশ্বাস করে, বাইরে সেটা করার কোনো সুযোগ নাই। তারা কোন পদ্ধতিতে যাবে তারা নিজেরাও জানেন। আজকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের নির্বাচনকে মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে, তারা সংসদে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, তারা কোন সেটা যদি আমরা ধারণ করতে না পারি, শেখ হাসিনা বাংলাদেশ সেই রাজনীতিবিদের কোনো ভবিষ্যৎ নাই, সেই দলেরও কোনো ভবিষ্যৎ। মনোজগৎ এটা বুঝেন তো আপনারা, বিশাল পরিবর্তন হয়েছে, তাহলে আমাদেরকে সেই পরিবর্তন আনতে হলে আমাদেরকে পরিবর্তন নিজের মধ্যে তো পরিবর্তন আনতে হবে। সেটা যদি আমরা বাংলাদেশের মানুষ একটা সহনশীল রেসপেক্টেবল রাজনীতি চায়, সেই দলের পরস্পরের প্রতি
সম্মান রেখে তার সাথে দ্বিমত পোষণ করেও আপনি তার মতকে সম্মান করতে তো অসুবিধা নেই। আমি দ্বিমত পোষণ করবো, কিন্তু তার মতকে অসম্মান জানানোর তো কোনো দরকার নেই। সহনশীল হতে হবে তো। আপনি যত সংস্কার করেন কোনো লাভ হবে না যদি রাজনৈতিক সংস্কৃতি বদলাতে না পারি। বাংলাদেশে কোন সংস্কার কিছু কাজে আসবে। সম্মান করতে তো আমরা অপরের মতকে সম্মান জানাতে হবে, ভিন্ন মত পোষণ করে হলে জানাতে হবে, সহনশীল হতে হবে। তার মাধ্যমে দেশকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। যদি দেশের যেটা মূল, বাংলাদেশের যেখানে ঐক্য দরকার জাতীয় স্বার্থে, সেখানে ঐক্য করতে হবে। আমরা অপরের মত চেষ্টা করতে হবে আমাদের, কিন্তু আমরা সবাই তো একমতে আসবো না। সবাই যে ঐক্যমতের কথা বলছে, সব দল এক জায়গায় আসার কোনো কারণ নাই। প্রত্যেকটি দলের আদর্শ আছে ভিন্ন, দর্শন, চিন্তা, ভাবনা আলাদা। আমরা তো বাকশাল করতে যাচ্ছিলেন যে আমরা সবকিছু একমত হয়ে যাবো, সেটা হবে না। কিন্তু আমরা সবাই তো মৌলিক বিষয়ে, গণতন্ত্রের বিষয়ে কোনো কম্প্রোমাইজ হবে। ঐক্যমতের কথা বলছে, সব বাংলাদেশের মানুষের মানবাধিকার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। আদর্শ আছে ভিন্ন, বাংলাদেশের মানুষের বেসিক জীবনযাত্রার মান নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, সেটা হবে না। কতগুলো বিষয় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কিন্তু বাকি বিষয়ে আমার যার যার চিন্তার মাধ্যমে আমরা শেষের মানবাধিকার নিয়ে আজকে কম্প্রোমাইজ হবে। যারা অনেকে বলছে বাংলাদেশে এখন একটা মানুষের 5ই আগস্টের পরে যে ঐক্য ছিল এখন অনৈক্য হয়ে গেছে, আমি তো কোনো অনৈক্য দেখতে পাচ্ছি না। প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন, ভাবনা, চিন্তা থাকবে। যেখানে যে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো সেখানে আমরা একমত হব, বাকিটা জনগণের কাছে নিয়ে যেতে হবে। অনেকে বলছে জনগণ হচ্ছে মালিক, তার কাছে নিয়ে যেতে হবে, তার সিদ্ধান্ত নিয়ে সংসদে এনে আপনি পাশ করতে হবে। আমি তো কোনো আরেকজনের মত, আমার মত আমি আরেকজনকে তো চাপিয়ে দিতে পারবেন না। যারা অনেকে বলছে যে অনেক কিছু করার দরকার ছিল, দরকার থাকলে ঐক্যমত যেখানে হয়েছে অতটুকু হবে, বাকিটা আপনি জনগণের কাছে নিয়ে যান। এটাই তো গণতন্ত্র। জনগণের মতামত নিয়ে সংসদে এসে সেটা পাস করার কোনো অসুবিধা নেই, চাপিয়ে দিতে পারবেন। সুতরাং আরেকটা কথা বলে আমি শেষ করছি, আমরা সবাই এটাকে বাস্তবায়ন করার জন্য সংসদীয় গণতন্ত্র বাংলাদেশে আবার সঠিকভাবে প্রবর্তনের মাধ্যমে যে গণতন্ত্র ফিরিয়ে আনার যে প্রক্রিয়া, সেটা যত তারা দ্রুত সম্ভব আমাদেরকে করতে হবে। একটা কথা আমি বলি, যে সমস্ত দেশে বিপ্লবোত্তর যে সমস্ত সংসদে হতে হবে, সংসদ প্লেনারি সেশন আছে, সংসদের সংসদীয় কমিটিগুলো আছে, এবং সব কমিটির মধ্যে চেক এন্ড ব্যালেন্স আছে। একটা কথা এই যে আমরা বলছি সমস্ত দেশে যে প্রধান নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন গঠনের জন্য কমিটি করা যায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে, কিংবা সেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য কমিটি করা যায়, অনেক কথা আলোচনা হচ্ছে। অনেক কনস্টিটিউশনাল পোস্টে আমরা কারা যাবে কমিটি করে করতে হবে। নিজেদের মধ্যে তারা বুঝতে পারছে না সেই যে সবকিছু নিহিত আছে সংসদীয় গণতন্ত্রের বিভক্তির মধ্যে গেছে। বিদেশে আপনারা দেখবেন যখন একটা গুরুত্বপূর্ণ পদে কাউকে পদায়ন করা হয়, সেটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে। আমাদের যেটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, আমেরিকাতে সিনেট কমিটি আছে, কংগ্রেসুয়াল কমিটি আছে, সেইখানে এই ব্যক্তিগুলোকে নিয়ে আলোচনা